মা বাড়ির বারান্দার গেটের থেকে দেখে এত মানুষ টুপি মাথায় দিয়ে আসি রে, আমার আব্দুর রহমান বাবা পাগলা কেন এখনো আসে না, উনি কোনো আব্বাকে মাটি দেবে না। এমন সময় দেখে রে ওই যে মা বারান্দার মধ্যে খাড়া হয়ে আছে, দৌড়ি ওই মার পা দুইটা দড়ি পড়িয়া গেলেন। ও গো শোনা আম্মা, আমার আব্বাটা কোথায় গো, আমার শোনা আব্বাটা মুখটা আব্বুটা কোথায়? মা কেঁদে কেঁদে বলছে, মানি এই জগতে তোরা বার নাই গো রে মালিক, তাকে দেখ বাড়ির ভিতরে দেখ, মশুরির তলে তোর আব্বুকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে রে মালিক। আব্বা জান আমার বলেন তো জান্নাতের মালিককে? জোরে বলবেন, আরো জোরে। জাহান্নামের মালিককে? আমরা আজকে চারটা মনের মানুষ, বলেন তো বাবা আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত কাইকেই যেতে চান? আমি তো হাত তুলছি। আবারে জান্নাত সবাই যেতে চায়, জাহান্নাম ফির কাই যাবে? আই বন্ধু আমার শুনে রাখো, আব্বারা শুনে রাখো, হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াকাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচাইতে ভালো আমলটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এত চালাক, এত চালাক বাবা। তোমার জলপাইগুড়ির মানুষ ঠিক আছে, তোমার মালমাদের মানুষ ঠিক আছে, তোমাদের চাট্রামরের মানুষ ঠিক আছে, আবার কতগুলো মুসলমান আছে বাবা নামাজ পড়ে না। নামাজ পড়ে 5 জুমার পরে, আছে না? শুক্রবারে যায়, শুক্রবারে যায় লঙ্গি ধুয়ে যায়, পাঞ্জাবি ধুয়ে যায়, বাকি দিন বোঝা না পাক থাকে না। কিন্তু ঠিক না ঠিক? আমার আসামত আছে ডিজিটাল নামাজি, একে শুক্রবারে 12টা পড়ে যায়, এই যে বারান্দা নামাজ শুরু করে আল্লাহু আকবার প্রায় 32 জায়গা পড়ি ফেলালে। কে কিরে এত নামাজ পড়লো কে রে বাবা? কা হুজুর প্রায় 1 মাস পরে আসবেন, এখানে পড়ি না। পাগলা তুই কোন নামাজ পড়লু, কোন কোন সুরে করলু? কা হুজুর তুমি তো সুরে জানাও না, তুই যে মুখ নড়াস। কা তোমরা মল্লা গেলে মুখ নড়া না, যে মুইও মুখ নড়া। কান্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আসে না নাই? জোরে কোন আসে না না? কতদিন চলিবে এইভাবে রে ও সোনার মুসলমান, কতদিন চলিবে এইভাবে? ঠিক না বেটে? আব্বাজান আমার ও শোনার চান না, বলে রাখো আমি মুসলমানের খাতায় নাম পেয়েছি, মুসলমান হয়েছি। মুসলমান হলে বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কুরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো ও বিশ্বাসী বান্দা, আমার বান্দিনা, আমার মুমিন বান্দা, আমার বান্দিনা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিনা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিনা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান রে, মুসলমানের খাতায় নাম রাখি, এখনো মুসলমান হালাল হারাম চেনে না। 1 গ্লাস পাইলে মুসলমান পাগলা হয়ে যায়। তোমার জায়গা নাই বাবা? আছে? ইস 1 গ্লাস যদি খাইছে কম হ্যাঁ বাড়ে, পাগলা কুত্তে রাস্তা দিয়ে যায়, একদম লিখবে খালি কাপে একা বেড়ে বাড়ে না।
ময়ের আলো বঙ্গা, ঠিক না ঠিক? বাবা মুসলমান মদকে হালাল করে নিয়েছে, গাঞ্জাকে হালাল করে নিয়েছে, ট্যাবলেট নিশাজাতীয় ট্যাবলেটকে হালাল করে নিয়েছে। মুসলমান সুদকে সুদ না, আমাদের সুদ না কা ইন্টারেস্ট হয়, সুদ করলে ঘড়িয়ে ভাষা হয়ে যায়, ঠিক না ঠিক? আমার মা বোনেরা, ও চক্রবুলির মা বোনেরা, মালবাজারের মা বোনেরা, ও কেরান্তের মা বোনেরা, কাঠুলগুড়ির মা বোনেরা, শুনি রাখুন আল্লাহ নবী কি বলো, আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলো সালাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয়, থাকায় নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নবী বলো ফাঁকাতে কলমানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবেন। কিন্তু বাবা ডিজিটাল যুগের নারীরা, আব্বা বড় বোঝা বড় কঠিন। ও মা বোনেরা, আম্মারা পৃথিবীর বড় অলি ছিল গো, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্ত বুড়িদান ছিল, হাজার হাজার তার ভক্তবিন্দু ছিল। একদিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তার ভক্তরা বলল, হুজুর ওস্তাজি গো ওস্তাজি, আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? আল্লাহ আলী বললেন, হযরতে বাকি বিল্লাহ বলেন, বেটারা আমি বাকি বিল্লাহ যেদিন চলে যাব বেটা, আমার জানাজার ইমাম কি হবে তোদেরকে বলিয়ে যায়। আমার ইমাম ওই মানুষ হবে, ওই আলেম হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবে কন্ত বাবা, যা তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় কন্ত তার বাকি ওয়াক্ত নামাজ কায়দা হবে কি? তাহাজ্জুদ নামাজটা এত কঠিন, আল্লাহকে আপন করার মতন নামাজ। ওরকম সুবহানাল্লাহ। ও সোনা, কেন বাবা তুমি মুসলমান বোঝো না? 2.5 ঘন্টা চার দোকানে বসি গল্প হাঁকো, 5 টাকা দিয়ে চা খেয়ে 4 দোকান গরম করো। নামাজের দোষ দেখো, মৌলবীর দোষ দেখো, হাফেজের দোষ দেখো, মৌলবীর দোষ দেখো, মুক্তির দোষ দেখো, কিন্তু নিজেই মসজিদে আজান শুনলি মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর। আল্লাহ বড় মহান। এই আল্লাহ মহান শব্দটা শুনি তুমি 2.5 ঘন্টা দোকানে গ্যাদারিং করলি, কিন্তু 10টা মিনিটের জন্য তুমি মাগরিবে নামাজটা পড়া তোর ভাগ্য হলো না। শোনা রে, তো আব্বা কবরে চলে গেছে শোনা, তোর মাটা কবরে চলে রে শোনা। যেদিন তোমার বাবাকে কবরে নিয়ে গেছে ওদিন গ্রামের মানুষ সবাই যখন ঘাড়ে নিয়েছে তুমি পিছনে কাঁদছিলা। তোমার মাকে যেদিন ঘাড়ে নিয়েছিল তুমি পিছনে কাঁদছিলা। কেউ মানুষ তোর উপরে মায়া করে নাই, দ্বিতীয়বার তোর বাবার মুখটা আর খুলি দেখায় নাই। মানে যেদিন তুই চলে যাবার সেদিন তোর ছেলে সন্তানও তাকাইবে আর না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাবে বানাইবে, সেই কাঠতে তুলিবে 4 জনা
থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীর থেকে কিছুদিন পর্দা নিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাজার হাজার ভক্তবিন্দুরা বলল রে আমার ওস্তাদ জীবনে দিছে, আমার জানাজার ওই ইমাম দিবা ঘ যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। বাকি বিল্লার লাশ যখন সামনে নিয়ে এলো, ভক্তবিন্দুরা বলল কে গো আমার ওস্তাদের জানাজার কি দেবে? আমার ওস্তাদ কিছুদিন আগে ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তিনি আসে আমার ওস্তাদের জানাজারটা দেন। ওই দিন থেকে কেউ গ্যারান্টি দিতে পারে না, তাহাজ্জুদে গ্যারান্টি দিতে পারে না, ওয়াক্ত নামাজে গ্যারান্টি দিতে পারে না। আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে গো, কেউ সামনে দাঁড়াইতে পারে না। অত সহজ যে আমি চেহারা ভালো, আমার জুব্বা ভালো, আমার টুপি ভালো, আমি একটু সামনে রজনীগন্ধাতে আতর মাহি দাঁড়াই, সম্ভব হবে? অত সহজ না। আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ জীবনে কায়দা হয় না, সবাই চিন্তিত পড়ে গেলেন রে আমি তো পারবো না। সব আলেমরা সব বুজুর্গরা বললো আমি তো জানাজা দেব না, হুজুর ওসিয়ত করে গেছে, আমি নিজেই গ্যারান্টি দিতে পারি না। ভক্তরা বিন্দুরা চিন্তে পড়ে গেল, হুজুর গো এমন ওসিয়ত করে গেলেন গো হুজুর, আজকে তোমার জানাজার ইমাম মেলে না, কে তোমার জানাজা দিবে? ও হুজুর সবাই ভয় পায়, কে তোমার জানাজা দিবে? এমন সময় ভক্তবিন্দুরা কান্না শুরু করলেন, মানুষ কাতার হয়ে আছে রে, আব্দুল আব্বাকে বিল্লার ইমাম হওয়া কেউ চায় না। এমন সময় ভক্তবিন্দু দেখতেছে একটা মানুষ ঘোড়া পৃষ্ঠে উঠিয়া দ্রুত বেগে ধুলায় অন্ধকারে এত জোর আস্তে আস্তে ঘোড়া চাবক দিয়ে আসিয়া হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহর সামনে ঘোড়াটা রাখিয়ে বললেন সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও, আমি বাকি বিল্লাহ জানাজার আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘোড়া লাফ দিয়ে নামিয়ে ওই 4 তাকবীর 1 2 3 4 তাকবীরে যখন জানাজাটা শেষ করে দিয়ে ঘোড়ার পিঠে লাফ দিয়ে যখন চড়বে গো, ভক্তবিন্দু দৌড়ি যে ঘোড়ার লাগামটা ধরলো, কে গো কোথায় বাড়ি তোমার? আমার ওস্তাদের জানাজা দিলে তোমার মুখের কাপড়টা খোলেন, আমরা তোমাকে চিনি না গো, তোমার মুখে খিলাপ লাগা পর্দা লাগা আমরা চিনতে পারলাম না, দয়া করে পরিচয় দাও। আমার ওস্তাদের জানাজাটা দিলেন, যতক্ষণ আমার পরিচয় দিবেন না গো তোমার ঘোড়া লাগাম আমরা ছাড়িয়া দেব না। হযরতে বাকি বিল্লার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেয় না। তখন ঘোড়াওয়ালা বলে বেটারে বেটা, আমি এমন ওসিয়ত করে গেলাম, আমার ওসিয়ত পূরণ করার মতন মানুষ আজকে আমার জানাজা নাই। আল্লাহ ডেকে বলে বাকি বিল্লাহ যা যা, আজকে তোর জানাজার কে দেয় রে, যা 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 যা, দুনিয়ার বুকে তুমি নিজের জানাজাটা তুমি নিজেই দিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার
ও শোনা সাল্লাহ মা বোনের আম্মারা শুনে রাখো, আম্মা রাখো, আম্মারা তুমি এখনো কেন বোঝো না? আল্লাহ নবী বলো আতাত বালাহা, তোমার স্বামী যদি বাড়িতে যায় মা, স্বামীর মুখের দিকে তাকায়া তাকায়া ওয়াজা উজুহা আনাহারাদিন, নবী বলে কোনো নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে একবার যদি স্বামীর দিকে তাকায়া স্বামীর মনটাকে খুশি করাইতে পারে, রাজি করাইতে পারে, নবী বলল দেখা লাথিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। মা কিন্তু তুই বুঝো না কেন মা? তুমি যদি হাসানাত হও, তুমি যদি পবিত্রতা হও মা, এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আসবে মা, এখনো তোর পেটে থাকি মা কুতুবে আলম জন্ম নিবে, এখনো তোর পেটে থাকি মা আলেম মুক্তি জন্ম নিবে মা। কিন্তু মা তোর আহসান ঠিক রাখতে হবে মা, তোর পবিত্রতা থাকতে হবে মা, তোর সতীর্থতা থাকতে হবে মা। তুমি কেন বুঝো না? তুমিও মুক্তির মা হতে পারবা, তুমি অলির মা হতে পারবা, এখনো তুমি মৌলানার মা হতে পারবা যদি তোমার চরিত্রটা ভালো হয়। যেরকম ঠিক না মিঠি? কিন্তু বন্ধুগণ মানুষ তো বড় চালাক। এই বন্ধুগণ শুনে রাখো, আব্বারা শুনে রাখো, মা শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল গো হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 1 থেকে 11 জন বিবি জীবনে চলে গেছে, কোন বিবির দ্বারা আমার সোনার নবী কোনো দিনও কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় কি না? পায় না? তোমার তি পায় বাবা? যে ডিজিটাল নারী রে বাবা, পাইলে স্বামী কি কিলে আর কয় বুঝন কে আমার টেনশন নাই তো, কেলে কে আগে স্বামী অ্যাকাউন্ট করে দিয়ে পারে, এলা আমাকে সবাই অ্যাকাউন্ট করে দিয়ে জানি স্বামী কি জন্য লাগে। মা বোনেরা গো শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। আছে না কত নারী আছে বুঝান, দিলে ভাই বাড়িতে নাই, না কোথায় গেছে, দার্জিলিং চলে কেন করি, লাগে না নিজে করি। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর কি দেয় আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। বাবা
নারী কয় প্রকার জানেন না বাবা? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আমার নবী বলছিলেন নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটা যত কোয়ালিফিকেশন থাক না কেন, নবী 1 নম্বর গুণ দেখতে বলো, মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মাল থাকবে। নবী 2 নম্বর বলল, ওই মেয়েটাকে যদি বিয়ে করতে চাও তাহলে বাড়ির বংশরা দেখো, তার বংশের মধ্যে মুত্তাকিন পরেশগারী আল্লাহ ওয়ালা আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তাহলে তো বউ যদি নগদ দিয়ে আনা হয় তো বউ কি পর্দায় চলবে? যদি টিভি দেখবে, ধরো শ্বশুরকে বউ টিভি দেখেন, কাকা তোমার বেড়ার টিভি, এ তো মোর বাপ দিছে ওয়াল টিভি 24,000 টাকা দাম। সেখানে ঠিক না? ঠিক। আমার মা বোনেরা, আমারা শুনি রাখো মা, শুনি রাখো, জান্নাত যদি যাইতে চান মা, ও মা জান্নাত একটা রাস্তা আছে মা তোমার জন্য, ওয়াতাত বালাহা। তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর দিকে তাকাবা। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, নবী বাড়ি আসলে নবীর দিকে তাকাইছিলেন, নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর চেহারার দিকে তাকান, নবীর হাতগুলো বোলান। নবী বলে, আয়েশা রে, আমি বাড়ি ফিরলে তুমি আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও, আমার হাতগুলো তুমি কেন বোলাও? আয়েশা আম্মাজান বলছে, ওগো নবী, আপনি যখন বাড়িতে আসেন আপনার চেহারার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, তোমার মুখের দিকে তাকাইলে আমার আত্মাটা শান্তি হয়ে যায়। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল জামানার নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন মুখের দিকে তাকায় কি? তাকায়? যদি কালে ভালে দেখান দেখবেন ভাদর মাসে ব্যাগ কালা হয়ে আসবেন একটু, যখন ঠিক না ঠিক। বাবা এত চালাক ব্যাপারী, খুব চালাক। আসি কেছে, মোল্লা সাহেব কেন তোমাদের দোয়া আশীর্বাদে, মোল্লাগুলো দোয়া আশীর্বাদে 4-6 মানুষ করলাম, আল্লাহ যে সব জায়গায় সম্মান পাই। বড় ব্যাটা তো জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি নার্সিংহোমের মানে একদম গাইনো স্পেশাল ডাক্তার। কন্যা মলসা সিংকে গেছিলাম না, যেই কইছে সারের আব্বা আছে ওকে সবাই মিশিয়া শাড়ি দে। তার 2 নম্বরটা জলপাইগুড়ি, 1 নম্বর ইঞ্জিনিয়ার। সে অফিস গেছিলাম, বাবার না, সবাইকে অফিসের আব্বা আছে সবাই চেয়ার শাড়ি দেয়। 3 নম্বরটা জলপাইগুড়ি থানার ওসি, থানাত গেছো সবাই চেয়ার সাথে সারের বাবা আছে। 4 নম্বরটা কলে হাই স্কুলের মাস্টার, বড় বেটা আমার বিএসসি। যেই স্কুল গেছো সবাইকে আইসো সারের আব্বা এসো, সত্যি এসো। তার 5 নম্বরটা কোটি ধরি আসছেন তোমার ওটি কে, এলপিতে 3 বার ফেল, প্রাইমারিতে 3 বার ফেল করছে। এলা কী করবে, এটা মাথার গবর। এলপি স্কুল 3 বার ফেল, এটা তোমার মাদ্রাসা ছাত্রামূলক দিয়ে কিছু মুন্সি মানসা বাদমাসা, যেটার ব্রেন রোধ কিছুই নাই, মানে পথা গবর, ওটি আনি মাদ্রাসা দেয়। এখন হুদুর দেখি কয় পথ তো আলিম আলিস। ও মোল্লা সাহেব, ইয়ে তো মুন্সি মানসা হ্যাঁ জীবনটা বাঁচা খাবে। তোমার এটি হবে কি, এখানে মুন্সি মানসা বানা যাবে কি? মোল্লা সাহেব হাফিজ সাহেব বলছে, হ্যাঁ মাদ্রাসা হলো আমার মুন্সি মানসার কেন্দ্র। মোল্লা সাহেব তুইয়ে গেলাম, যতদিন পর্যন্ত পুরান রঙ হাফেজ হয় নাই, মরনা হয় নাই, অতদিন পর্যন্ত ছুটি দেবেন না।
এই যে তুই গেলাম ইনি যাতে মুন্সি মানুষ খেয়া বাড়ি যায়। মোল্লা সাহেব বলো ব্যাপারী সাহেব টেনশন করবে না, চারি বেটার সম্মান পাইছেন, ইনার সম্মান যখন পান না পরে তোমার সম্মান পাবেন। থুয়ে গেল রে পাগলা বেটা আসনা, এমন বোবার আলিফ কোতে আলিশ কয়, বি কোতে বালিশ কয়। হুজুর সত্য দেখে রে, হুজুর কিলেইতে 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 আলিফ। সুবহানাল্লাহ। আরে লাস্টের মধ্যে আব্দুর রহমান আলিফ খবর পায়, বা খবর পায়, তা খবর পায়। আব্দুর রহমান কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ। আল্লাহ আমার আব্বা আমার উপরে নারাজ, আল্লাহ আমার চার ভাই উপরে আমার আব্বা এত খুশি, আল্লাহ আমার জবান তুমি খুলি দে আল্লাহ, তোর কোরআনটা যাতে আমি আলেম হইতে পারি। আল্লাহ আব্দুর রহমানের জবানটা খুলিয়ে দিল। যেদিন আব্দুর রহমান প্রথম কোরআন হাতে নেয়, আব্দুর রহমান দুই চোখের পানি ফেলে কোরআনটা চুমে দিয়ে, দুই হাতে চুমে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি কোরআনটা আমাকে দান করো। আব্দুর রহমান যেদিন প্রথম সূরা পড়ে, সূরা বাকারাতেই পড়ে আলিফ লাম মিম, নাই থাকবে। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আর কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। আব্দুর রহমান তাড়াতাড়ি আল্লাহ কোরআনটা সাহায্য পেয়ে গেল, এক পারা হাফেজ হয়ে গেল, দুই পারা হাফেজ হয়ে গেল। রমজান মাস সামনে এসে গেল, সব ছাত্র বন্ধুরা বেডিং পত্র বাঁধবে। ওস্তাদজি গেলাম যাও। আব্দুর রহমান বলে, হুজুর আমি বেডিং বাঁধবো না। না না, তোর জন্য বেডিং বাঁধবা না, তোর তো হবে না। কেন হুজুর? ওনাদের যদি ছুটি হয় আমার কেন ছুটি হবে না? কইছে বেটা রে, তোর আব্বা বলে গেছে যতদিন তুমি পূর্ণাঙ্গ কোরআনে হাফেজ হবে না অতদিন তোর জন্য এই মাদ্রাসা ছুটি হবে না। এই রমজান মাসে আমরা তারাবি পর্ব পড়াবো, খতম তারাবি। তোকে আমি মাদ্রাসা রাখিয়া আমরা ওস্তাদরা একাই তোমাকে কোরআনের হাফেজ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। সব ছাত্ররা বাড়ি দিকে যায়, আব্দুর রহমান একা একা ক্লাস করে, হুজুরা পড়ায়। 1 মাস 2 মাস 6 মাস চলে যায়, বছরকাল চলে যায়। হঠাৎ করে বলে, উস্তাদজি মোর মনটা কেন বা কান্দে, আমার মাটাকে আমি বহুদিন থেকে দেখি না। উস্তাদজি গো, আমার আব্বাটাকে আমি বহুদিন থেকে দেখি না, একটা দিনের জন্য আমার ছুটি থাকো ওস্তাদজি। ওস্তাদ বলছে, বেটা রে তোর আব্বার সাথে আমার কথাবার্তা প্রতিশ্রুতি আছে, যতদিন তুই কোরআনের হাফেজ হবি না অতদিন তো তোর ছুটি হবে না। আব্দুর রহমান কোনো দিয়ে দরখাস্ত ছুটি পায় না। আল্লাহ ওই ব্যাপারীর অহংকার অন্তর থাকি যায় না। স্যারো বেটার প্রশংসা গ্রাম বাজার টাউন শহরে করে, আব্দুর রহমানের নামটা অন্তরে আর কোনোদিনও নেয় না। আল্লাহ বলে, আজরাইল এর অহংকারকে পতন করতে হবে রে। যা যা, আজকে রাতে আরাম আইসে খেয়ে ঘুমাইছে, ফজরের নামাজে ছবি সাদেকের টাবে। এই আজরাইল তুমি তার জানটা কাবাজ করে নিয়ে আয়। ব্যাপারী দুনিয়া থেকে যখন চলিয়ে যায়, ফজরের নামাজের সময় ব্যাপারীর বিবি দেখে রে, ব্যাপারী ভালো মানুষকে ঘুমাইলো, সকালবেলা চেতন কেন পায় না। হাওয়াও করি কান দিয়ে বড় বেটা ফল লাগায়, আব্বা কা তোর আব্বা ঘুমের ঘরে মরিয়া আছে, তাড়াতাড়ি আয়। মা কান্দা যায় না, মা কান্দা জানা ম্যান স্মার্ট আর মানুষ মরণশীল শিক্ষিত ছেলে গো, মাকে বুঝে কানা যাবে না। আর বড় ভাই ছোট ভাই ইঞ্জিনিয়ারকে ফোন করে, ইঞ্জিনিয়ার রে আব্বা বলে মারা গেছে, আমি দামি কাপড় শিলিগুড়ি থেকে নেই, তুমি জলপাইগুড়িতে আতুর গোলাম নাও। হায় রে, দুই ভাই এমন আতুর গোলাম, এমন দামি কাপড় নেব যাতে সাঁতরার মানুষ যত মারা গেছে এমন কাপড় কেউ পরে যেতে পারে না। চারো ভাইয়া হাজির হয়ে গেলেন। মশা ওই গ্রামের মৌলবী সাহেব ইমাম সাহেব ব্যাপারীর গোসল দিতেছে। গোসল সাহেব ব্যাপারী স্ত্রী দৌড়ি দিয়ে বলছে, ইমাম বাবা আমার স্বামীর গোসল হয়েছে? বলে, হ্যাঁ চাচি আম্মা গোসল হয়েছে।
বেটারে আমার স্বামীর ব্যাপারই জানাজা তুমি দিতে পারবা না কে? ওই যে ডাক্তার আসে বসিয়েছে উনিও আমার পেটে ছিল, ইঞ্জিনিয়ার আসছে উনি আমি ওনাকে পেটে রাখছিলাম, আমি পুলিশকে পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কোথায়? ব্যাপারী কোন মাদ্রাসায় অ্যাডমিশন করিতেছে একটা দিন আমার কানে বলে নাই। তুমি তো জানো ব্যাপারীর সাথে তোর খুব টান ছিল, বল আমার পাগলা বেটা কোন দেশে অ্যাডমিশন করে আসছো? যতক্ষণ আমার পাগলা বেটা আব্দুর রহমান আসবে না আর ইমাম সাহেব অতক্ষণ আমি আমার স্বামীর জানাজা তোকে দিতে দেব না। কন্ত বাবা ওই জায়গায় জানাজা দিতে পারবে কি? ইমাম সাহেব বলছে চাচি আম্মা আমি জানি তোমার বাবু কোন মাদ্রাসায় আছে, আমি সব জানি, তাড়াতাড়ি খবর করো। ইমাম সাহেব দৌড়ি দিয়া টেলিফোনে মাদ্রাসায় ফোন লাগালেন। মাদ্রাসার বড় হুজুর হেড হুজুর ফোন ধরে বলল, কে গো? ও হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো? ও হুজুর ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে? করে হ্যাঁ আছে। উনি কোরআন ক্লাসে হেফজি কোরআনে পড়ে আছে, উনি কোরআন মুখস্থ দিতেছে। কি হলো? ও হুজুর হঠাৎ করে ব্যাপারী ছবির সাথে মারা গিয়েছে। ও হুজুর ছেলেটা তো বহুদিন থেকে আসে না, ছেলেটা যদি মৃত্যুর খবর জানে ছেলেটা কান্দি পাগল হয়ে যাবে। ও হুজুর ছেলেটাকে বুদ্ধি করি কিভাবে বাড়িতে পাঠালাকে পাঠাইয়া দাও, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দেবে না। ই হেড হুজুর কিলা অফিস রুম থেকে ডাক মারে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান ক্লাস থেকে এসো। আব্দুর রহমান বল, হুজুর কেন আমাকে ডাকেন কেন? আমি কোরআন মুখস্থ দিতেছি। ওই যে বেটারে পাঞ্জাবি গায়ে দাও, প্যান্ট পরিয়ে নাও, আমার গাড়িতে উঠো, আমি তো সঙ্গে নিয়ে তোর বাড়িতে যাবো। হুজুর এতদিন পরে কেন গো আমার সঙ্গে নিয়ে আমার বাড়ি যেতেছ? হুজুর গো সত্যি করে বলেন আমার বাড়ি থেকে কোনো দূর খবর আছে নাকি? আমার মা কেমন আছে, আমার আব্বাটা কেমন আছে? হুজুর সত্যি করে বলেন হুজুর আমার বাড়ির থেকে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? সত্যি করে বলেন। হুজুর দেখতেছে রে এখনো যদি মৃত্যুর কথাটা ছেলেটার মুখে বলি রে এখন কান্দি পাগল হয়ে যাবে। আমি উস্তাদ হয়েও তাকে নিয়ে যেতে পারবো না। উস্তাদ বুঝে ব্যথা কি হয়েছে পরে বলবো, তুমি আমার গাড়িতে উঠো। উস্তাদজি মাঝে মাঝে আমার বাবাটাকে দেখে মন চলছে আপনি একদিনও ছুটি দেন নাই। ও উস্তাদজি মাঝে মাঝে আমার মা দেখে মন চলে আপনি কি একটা দিনও আমাকে ছুটি দেন নাই। আজকে আপনি কেন আমাকে নিচে নিয়ে যান, আমাকে খুলে বলেন। ওস্তাদ বলে বেঠারে পরে বলবো, এখন বলা যাবে না। ওস্তাদের পিছনে বাকি উঠিয়া কান্দে আব্দুর রহমান রে, এমন কান্দে রে ওস্তাদও কেন আমাকে খুলি বলে না। ওস্তাদের বাকির পিছনে গাড়ির পিছনে চলে যায়, ওই বাড়ির কাছে 1 কিলোমিটার আগে দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ওনার বাড়ি যেতেছে। ওস্তাদজি আমার বাড়িতে এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? তখন বলছে বেটারে তোর বাবা না সবে সাদেকের টাইমে আজকে মারা গেছে, এই মানুষগুলো জানা যারা শরীক হইতে চায়। ওস্তাদের গাড়ির থেকে লাভ দিয়া সোজা বাড়ি থেকে দৌড়ে মা বাড়ির বারান্দার গেটের থেকে দেখে এত মানুষ টুপি মাথায় দিয়ে আসি রে, আমার আব্দুর রহমান বাবা পাগলা কেন এখনো আসে না? উনি কোনো আব্বাকে মাটি দেবে না। এমন সময় দেখে রে ওই যে মা বারান্দার মধ্যে খাড়া হয়ে আছে, দৌড়ি
যেয়া ওই মার পা দুইটা ধরি পড়িয়া গেলেন। ওগো শোনা আম্মা, আমার আব্বাটা কোথায় গো? আমার শোনা আব্বাটা, মুখটা আব্বুটা কোথায়? মা কেঁদে কেঁদে বলছে, মানি এই জগতে তোরা বার নাই গো রে মালিক। তাকে দেখ, বাড়ির ভিতরে দেখ, মুসুরির তলে তোর আব্বুকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে রে মালিক। মার পাঁচালি দিয়ে দৌড়ি দিয়া গোসলের খাট ধরি কান্দে, আব্বা মাদ্রাসায় অ্যাডমিশন করি দিলি গো, একটা দিনও দেখতে গেলি না। আব্বা আমি আজকে 15 পারা হাফিজ হয়ে আসিলাম। আব্বা আব্বা আমার তুমি কোরআন পড়া শুনবি না? আব্বা চারু বেটার প্রশংসা করছো, আমার প্রশংসা করা লাগবে না। আমার তুমি কোরআন পড়া শুনবা না? ওই দিন আর আব্বা শুনি না রে। ও শোনা আব্বা, একটা দিন আমার মাদ্রাসায় তুমি আর দেখতে গেলি না। আমি কি খাইলাম, কি পড়লাম, আব্বা তুমি উস্তাদের মুখ শুনতে গেলি না। কান্দে রে বাবার খাট ধরি কান্দে। বড় ভাই বলে, ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার, মানুষ হয়ে গেছে জানাজা দেওয়া। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে, ভাই রে তুমি সব ভাইয়ের বড়, তুমি বাবা জানাজা দাও। ওই সময় ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার আমার বিদ্যা অতটুক নাই, আজকে বাবার সামনে জানাজা দেওয়ার মতন আমার বিদ্যা নাই। ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার তুমি যাও, তোর ব্রেন বুদ্ধি বেশি, তুমি জানাজা দাও। ইঞ্জিনিয়ারকে আমি তো পারবো না। ইঞ্জিনিয়ার বলে, মাস্টার তুমি যাও। মাস্টারকে আমিও তো পারি না। মাস্টার বলে, ডাক্তার তুমি যাও। ডাক্তারকে আমিও তো পারি না। সব ভাইকে বলে, ওই আব্দুর রহমান বলে, ভাইরা আমার আব্বা তোদের জন্য যত টাকা খরচ করেছে জীবনে, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতন তোমার কাছে ওই বিদ্যা নাই। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান। আমার আব্বা একদিন খালি মাদ্রাসায় গিয়েছিল রে ভাই, আমার আব্বা অতটুকু বিদ্যা শিখেছে। আজকে আমি আমার আব্বার সামনে দাঁড়াবো, তোমরা আমার পিছনে সবাই দাঁড়ান। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। ওই যদি হাফিজ সাহেব সামনে বাবার দাঁড়ায়, কন্ত কোনো মুক্তি মৌলানা, কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট বাধা করবে? করবে? সবাই খুশি হয়ে যাবে। আল্লাহ আজকে একটা নেক সন্তান পেয়েছে, আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ। নেক সন্তানের দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আব্দুর রহমান বাবা যখন জানাজার জন্য প্রথম তাকবীর পর আল্লাহু আকবার বলি, কান্দি বলে, আল্লাহ আমার আব্বা আমাকে মাদ্রাসার দিনে এডমিশন করে দিয়েছে। আল্লাহ মাবুদ, আমি যদি তার নেক সন্তান হই, আল্লাহ আমার আব্বাকে তুমি কেন মাফ করবা না? দ্বিতীয় তাকবীর বলে, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা আমাকে কোরআনের হাফিজ বানার জন্যে আল্লাহ আমাকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে গিয়েছে। যখন তৃতীয় তাকবীর দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতারা আব্দুর রহমানের চোখের পানি আমি আল্লাহ জি সহ্য করতে পারি না। যা যা ফেরেশতা যাও, আব্দুর রহমানের চোখের পানির জন্যে আজকে ব্যাপারীর কবরে আযাবটা আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার চান, আম্মারা শুনে রাখো মা, নবীজির 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। নবীজি বাড়িতে আসলে আসিয়া দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ নবী দেখে একটা বিবি কোনো কাজ করছে না, একজন বিবি কোনো কাজের মধ্যে নাই আছে গো। আল্লাহ রসুল ডাক মারি বলল, বিবি রে, সব বিবিরা যদি কাজ করে তুমি কেন কাজ
কাজ করবা না? তোমারও অধিকার আছে এই সংসারে কাজ করা। তুমি কেন বসে আছো? তুমি কেন কাম করো না? আল্লাহ নবী 3 নম্বর বিবি হযরতে আয়েশা বলো, হুজুর আপনি সত্যিই বলেছেন আজকে আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন কাজ করো না আয়েশা? ওগো নবী আমি আজকে সকাল থেকে কোনো কাম করি নাই। কেন? আজকের কামটা আমি তোমার কাছে খুঁজিয়া নেব গো নবী। আজকে গো নবী কাজটা আমি তোমার কাছে খুঁজি নিতে চাই। নবী বলে, আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ তুমি খুঁজিয়ে চাও? ওগো নবী আমার আয়েশার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি দোয়া আমি কাজটা চাই। হযরতে বিশ্ব নবী বলো, আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে শান্তি পাবা। হ্যাঁ গো নবী আমি বড় অত্যন্ত খুশি হয়ে যাব। আপনি যদি অর্ডার দেন আদেশ করেন আমি আয়েশা বড় আনন্দ হয়ে যাব। নবী বলে, আয়েশা রে তুমি যদি আমাকে গোসল করে দাও আমাকে পানি দিয়ে গাও ধোয়া দাও আমি নবী কোনোদিন তোকে বারণ করব না। হযরতে আয়েশা 2 মস্ক পানি নিয়া ওই নবীকে চোখের উপরে বসায়া নবীকে পানি নিয়ে সময় আয়েশা হাসে আর বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ মাবুদ আজকে আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আজকে আমি নিজ হাত দিয়া আমার রাসূলের গাও ধোয়া গোসল ধোয়া দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বলে, বিবিরে আমি সারাদিনে টোটো মারলাম মিষ্টা মারলাম মাটির ঘাম পায়ে ফেলে দিয়ে চা পাতার বাগানে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে কাম করে আসলাম, একটু পানিতে কুয়ার থেকে তুলি দাও নাহলে কলটা ঠাসি দাও, দিবে গো? আল্লাহ কি ডিজিটাল নারী রে বাবা। আম্মারা শুনি রাখো মা জান্নাত পাবেন না। জান্নাত কোথায়? মা আয়েশা কিভাবে জান্নাত রাসূলের কাছে কেড়ে নিয়েছিলেন। হযরতে মা আয়েশা যখন নবীজির কাছে 2 মস্ক পানি নিয়ে যাবে তখন মা আয়েশার মনটা এত খুশি ছিল। তাফসীরে আছে আয়েশা বলছে, আল্লাহ আজকে আয়েশা আমি এত খুশি, আল্লাহ আল্লাহ আজকে আমি রাসূলের গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা পানি নিয়ে গেলেন, পানির মস্ক নাকিয়ে নবীজির গার মধ্যে শরীরের কাপড়গুলো আয়েশা আস্তে আস্তে খোলা শুরু করে দিলেন। কাপড় খুলিয়ে দিলেন নবীর গান শরীরের কাপড়গুলা খোলার পরে আয়েশা নবীজির গার মধ্যে পানি আর ঢালে না, পানি আর গার মধ্যে দেয় না। আয়েশা কি নবী বলে, আয়েশা নে আয়েশা আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আয়েশা তোমার কি হলো পানি কেন ঢালো না? আয়েশা ঢালো। আয়েশা নবীর মুখের দিকে খালি বারবার তাকায়, বারবার দেখে, ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি ঢালবো দেব। আমার একটা কথা নবী গো, আমি আবু বকরের কন্যা, আমার আব্বা আবু বকর তোমার অত্যন্ত ভালোবাসছিলেন, আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছিলেন। ওগো নবী, ওগো নবী আমার একটা প্রশ্ন, ওগো নবী আমি তোমার প্রশ্নটা করি তোমাকে গোসল দিয়ে দেব। নবী বলল, কিসের প্রশ্ন? আয়েশা বলো। ওগো নবী আপনি দুঃখ পাবেন না না। ওগো নবী তোমার ছোটকালে বাল্যকালে তোমার কোনো রোগ কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী তোমার কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কেন কালো দাগ, এত কেন কালো কালো দাগ দেখা যায়? ওগো নবী আমি শুনতে, ওগো নবী আমি আয়েশা শুনতে চাই। নবী যখন এই প্রশ্ন আয়েশা করে নবীজি উত্তর দেয় না, নবীজি খালি চোখের পানি ফেলে ফেলে কান্দে। নবীকে আয়েশা বলে, ওগো নবী আমি বললাম তোমার শিশুকালে তোমার কোনো রোগ বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী আপনি কান্দেন কে? আপনি কথা বলেন না কেন? তখন নবীজি বলছে, আয়েশা রে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় ব্যথা পাই। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো তুলে আপনি কষ্ট পান? আয়েশা আমার ছোটকালে শিশুকালে কোনো রোগ কোনো বিধি কোনো বসন্ত কোনো কলেরা হয় নাই। আয়েশা
আমার শরীরে যত কালো দাগ দেখো আয়েশা, তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই আয়েশা, তাইববাসীরা আমাকে পাথর সরে পাথর মারি মারি আমার সর্ব অঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা রে, তাইববাসীরা আমাকে পাথর মারি মারি আমার সর্ব অঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা, তাইবের মানুষ ওই দিন আমার উপরে এমন পাথর চলেছিল আয়েশা, আমার শরীরে রক্ত দিয়ে পা জুতে পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা আম্মা বলছো গো নবী কিছু দেয় নাই। আমার নবী বলছে আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসি হাজির হয়েছিল। জিবরাইল আসি বলছো গো নবী আল্লাহ আমাকে পাঠিয়ে দিল, তাইবের জমিনের কাহিনী আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী আপনি জবান দিয়ে বলেন, আপনার জবানে যা বলবেন আমি তাইবের জমিন উলুট পলুট করে দেব গো নবী। ওগো নবী আপনি বলেন। আয়েশা সেদিন আমি বলছিলাম ও জিবরাইল রে, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। ওরে আয়েশা, ওই দিন আমি জিবরাইলকে বলছি তুমি ফিরে যাও, আমি তাইববাসীকে অভিশাপ দেব না, আমি তাইববাসীকে কষ্ট দেব না। একদিন তাদের বংশ থেকে আমাকে তো নবী করি মানবে, তাদের বংশ থেকে তারা আমাকে নবী করি মানে নেবে। ও আয়েশা রে, সেই জন্য আমি তাইববাসীকে অভিশাপ দেই না। বন্ধুগণ শুনে রাখে, হযরতে মা আয়েশা কান্দি কান্দি বলছি ওগো নবী, তার প্রতিদানকে আল্লাহ কিছুই তোমাকে দিল না। নবী বলছে আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময়, সেদিন সব নবীদের আদালত আল্লাহ করবে আয়েশা। ওদিন আমি নবী আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদায় পড়ব। আল্লাহ বলবে ও নবী রে রহমাতুল আলামিন, পৃথিবীর সব নবীদের আদালত করব, বিচার করব, তোমার তো বিচার করব না, তুমি কেন সিজদা দাও? আয়েশা রে, সেদিন আমি বলবো ওগো মাওলা আমি কেন সিজদা করলাম? মাবুদ আমার জন্য আমি সিজদা করি নাই, তাইবের জমিনে আমি পাথরের বাড়ি কাটিলাম, তার কোনো প্রতিদান তো আমার কাছে চাই নাই। মাওলা আমি আজকে নবী চাই তোমার কাছে, তাইবের জমিনে একটা করে পাথরের বিনিময় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলাকে জান্নাত দিবি কিনা, যদি কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ গো, আল্লাহ নবী বলি যা মা তালেন সানয়ান কাতান আমালা। নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, নবী বলেন তিনটা আমল কবরবাসীর জন্য বাবারে বন্ধ থাকে না, সব আমল বন্ধ থাকে, তিনটা আমল বন্ধ থাকে না। নবী বলো ইল্লা মিন সালাসাতিন। এক নম্বর আমল হলো দুনিয়াতে যারা নবীর বাড়িতে নিজের মান নামে নিজের বাবার নামে যদি কেউ ভাই সাদকা জারিয়া করিয়ে দিয়ে যায়, দান খয়রাত করিয়ে দিয়ে যায়, নবী বলে সাদাকাতুল জারিয়া ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে, আল্লাহ নবী বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে যদি বাবা মার নামে দোয়া খায়ের করে, ওই বাবা মা নামে সন্তানটা যত দান করবে খয়রাত করবে গো, ওই বাবা মা তিনটা আমল কবরবাসী বন্ধ হবে না, আর পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হয়ে যাবে। বুখারীর হাদিস। আব্বাজন আমার আজকে শোনার চানারা, আজকে যাত্রা মোড়ের মধ্যে শোনারা, আজকে আমরা ওয়াজ শুনতে হচ্ছে রে বাবা। আব্বারে কার কার মা নাই বাবা নাই, কার কার মা কবরের মধ্যে পড়ে আছে, কার কার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আব্বা আমি একজন
মুসাফির মানুষ, আমি কাটিহাট থেকে আজকে মালদ্বীপ জংশন আসছিলাম, এখান থেকে আসামের জমিন চলে যাব, আমি মুসাফির হালতে আছি। আল্লাহ নবী বলছি 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা জানাম নবীর বাড়ি যদি আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা যদি নবীর বাড়ি হয়, আপনার ছেলেকে আলেম হবে, আপনার ছেলে আলেম নাই, আপনার একটা ভাস্তে আলেম হবে, এখানে একটা হাফেজ হবে। ওই ভাস্তেটার জন্যে আপনি একটা মার্জনে বাবার জন্যে আব্বারে শোনা সামনা কেউ উঠবেন না রে বাবা, তোমার কাছে আমি জোর করি পয়সা চাবো না। এমন কোনো বাবা আছে মার ভালোবাসা, বাবার ভালোবাসা, আব্বারে ও শোনা সামনা আমি 20টা বাবার নাম ধরি দোয়া করতে চাই গো, নগদ নগদ চাবো গো, বাকি নেব না। আমি 20টা বাবার নাম ধরি দোয়া করতে চাই। সর্বপ্রথম একটা নাম নেব, তারপরে 20টা নাম নেব। আব্বারে একটা বাবা আছে ওই মাদ্রাসাটার জন্যে, তোর মার নামে তোর বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বা 5000 টাকা একটা বাপ যদি আসেন আমার হাতে মোলাকাত করে যান, আমি দোয়া করে দিয়ে যাব গো, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে রে মা বোনেরা, আম্মারা তোর মা কবরে পড়ে আছে, তোর আব্বাটা কবরে পড়ে আছে, মা তোর মার নামে বাবার নামে সাদকা জারি হিসেবে 5,000 টাকা একটা বন্ধুর কাছে চাইলাম। আব্বারে জীবনে কত টাকা চলে গেছে তোমার বাজার ঘাটে, হাসপাতাল, নার্সিং হোমে, আমার মার জন্য কিছুই করতে পারো নাই, আজকে একটা বাবার জন্য 5,000 টাকা একটা বন্ধু আমার যদি ওয়াদা দিয়ে যান, হুজুর আজকে আমি কিছুই আনতে পারি নাই, হুজুর আপনি বললেন আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 5,000 টাকা এই ছাত্রা মহমানিয়া মাদ্রাসার জন্য হুজুর আমি সাদকা জারিয়া করিয়ে দিয়ে দিলাম। রায় তাকবীর। আসুন, একটা বাপকে উঠবে না, দোয়া হবে। তারপরে তাবারক আছে, খেসরি আছে, তাবারক আছে না, খেসরি আছে, তাবারক আছে, খেসরি আছে। একটা বাপ যদি আসেন এই মাদ্রাসার জন্য, তোর সন্তান আজকে তোর ছেলে, আজকে মাদ্রাসার জন্য তোমার ভাসতে আছে, এলাকার একজন মানুষ ছেলে একটা আছে, আপনি যদি এলেম শিক্ষা করা যায়, ইয়ান তাবাহু বিহি সাইয়ান, যদি এলেম শিখি অপরকে রসুল শিক্ষা দেয়, রসুল বলছে ওই সন্তানরা যত এলেম শিখে অপরকে শিক্ষা দান করবে, ওই মানুষটা দান করা লোকটা ওইও সব পাবে শুয়ে শুয়ে। সেই জন্য বাপজন আমার শোনার চানরা আল্লাহ মাহবুল ডাক্তার, মাওলা রে 5,000 টাকা মাহবুল ডাক্তার ভাতিজা আমার দান করলে। আল্লাহ তার বাবা বড় অসুস্থ, আল্লাহ আমার পুরনো কালের বন্ধু ছিল, আল্লাহ তার বাবাকে সুস্থ করে দাও, আল্লাহ তার বাবাকে জ্ঞান বুদ্ধি বাড়ে আদা, একটু দোয়া করে আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ, দেখলে মাওলা তাকাইয়া মেহবুব ডাক্তার বাবা আমার 5,000 টাকা দিল এই মাদ্রাসার লাগিয়া, দাদা দাদি আছে কবরে পড়িয়া, দেরে মাওলা মাফ করিয়া 5,000 টাকা দেয় মাওলা এ রহমানিয়া মাদ্রাসার লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন আসুন বাবা, 5,000 টাকা বুড়াটা 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খাই বরকত দিও, আল্লাহ তার বাড়ির মধ্যে পরহেজগারি বানিয়ে দিও, আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি আলিম মুক্তি মৌলানা বানিয়ে দিও, আল্লাহ তাদের বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগারি বানিয়ে দিও। আর একজন বাবা আছেন, জলসার সভাপতি কি নাম? আলাউদ্দিন সাহেব আছে এখানে, আলাউদ্দিন ভাই আমার, আল্লাহ জলসার সভাপতি আল্লাহ আলাউদ্দিন সাহেব, মাওলা রে এত সুন্দর নাম, আল্লাহ আলাউদ্দিন সাহেবের দান তুমি কবুল করে নাও। মা বাবা আছে? আল্লাহ বাবা নাই, মাটা বেঁচে আছে, আল্লাহ কত দেবো বাবা?
5,000 টাকা নাই থাকবে। আল্লাহ জলসার সভাপতি সাহেব আলাউদ্দিন সাহেবের আল্লাহ বাবা নাই, মাটা বেঁচে আছে। আল্লাহ আল্লাহ মার মতন ধন পৃথিবীতে আপনজন কেউ নাই। আল্লাহ সেই মাটা যতদিন থাকবে আল্লাহ আলাউদ্দিন তার মার দোয়া পেয়ে থাকবে। ও গো মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। আলাউদ্দিন ভাই আমার 5,000 টাকা দিলেন, মেহবুব ডাক্তার সাহেব 5,000 টাকা দিলেন। আসুন বাবজান, আর একটা বাবা আসুন, আর একটা সোনা বাবা আসুন, 5,000 টাকা দেনেওয়ালা। এই মাদ্রাসার জন্যে বাবা বহুত বাচ্চারা এখানে হোস্টেলে থাকে, এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে কোরআনে হাফিজ হবে। আল্লাহ তোমার দানের ওসিলা করি, একটা বাচ্চা দিয়ে তোমার দানের একটা দানা যদি খেয়ে আল্লাহ করে একটা হাফিজ হয়, একটা আয়াত যদি মুখস্থ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওসিলা করি আল্লাহ তোমার মিজানের পাল্লাকে আল্লাহ কৃপাল্লাহ ভারী করে দিবে। জোরে কোনো আমি। আসুন আব্বাজন আমার সোনার টানারা, আর একটা বাবা আসুন আলাউদ্দিন সাহেব আল্লাহ 5,000 টাকা দিল, ডাক্তার মেহবুব সাহেব 5,000 টাকা দিলেন, আর একটা বাবা আসলেন, খুশি হয়ে যাবো, দোয়া করে দেবে ইনশাল্লাহ। আসুন কোন বাবজান আসুন, আর একটা বাবা আসুন 5,000 টাকা। 5 দিতে পারেন না, কষ্ট হয় বাবাজন আমার সোনার টানারা। আসুন বাবা 2,500 করে 4টে বাবা নাম শুনতে চাই। 2,500 টাকা হুজুর, 5 দিতে কষ্ট হয় হুজুর, আমরা 2,500 টাকা করে দিতে চাই। আসুন আর একটা নাম শুনি, দোয়া করতে চাই। আমার দান করিবে মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিল মেহবুব আলী, দান করিল আলাউদ্দিন, দেখতে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবে রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল আলেমা, দান করিল উম্মা কুলথুম, দান করিল ফাতেমা, দান করিল আসিয়া মামু, দান করিল রহিমা। মা বোনদের প্যান্ডেলে একটা চাদর গামছা নিয়ে দিয়ে দাও, মহিলার প্যান্ডেলে মা বোনেরা খুশি করি। 5, 100, 200, 500, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা মারা খুশি করে দিবে। আবার কেউ যাবে না, তাবারক খেয়ে যাবো, খেসুরি আছে, খেসুরি খেয়ে যাবো, নবীর বাড়ির সুন্নত খেয়ে যাবো, সুন্নত আছে না, তাবারক আছে, নবীর বাড়ির সুন্নত, তাবারক খেয়ে যাব। আল্লাহ রসুল বলতে যাই আমার নবীর বাড়িতে তাবারক খাবে, যে তাবারকের মধ্যে খাই বরকত আল্লাহ দিয়েছেন, সহি নিয়তে খান, আল্লাহ তার বেমার আজারটি আল্লাহ সেবা দান করে দিয়ে দিবেন। আসুন বাবা লাস্টের মধ্যে আসুন বাপজন, 2,500 টাকা একটা বাপ যদি দেনওয়ালা থাকেন, যে হুজুর 5 দিতে পারি না হুজুর, আমি 2,500 টাকায় মাদ্রাসার জন্য সাদকা জারিয়া করে দেই হুজুর, আমার মা নেই বাবা নাই, একটা বাপ যদি দোয়া করে দিয়ে যান। আসুন 2,500 টাকা, আর একটা বাপ আসুন 2,500 টাকা আমি দোয়া করে দিয়ে যাব। বাপজন আমার এই যাত্রা মনে কতদিন পরে আসলাম, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসায় আমার মা বোনেরা আপনার 2,500 টাকা আজকে নবীর বাড়িতে দিয়ে যাবে। আল্লাহ তোমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আসুন এই মাদ্রাসাটার দোয়ানে সাদকা জারি হিসেবে আল্লাহ রসুল বল ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, আর পৃথিবীর সব বন্ধ থাকে যাবে। রসুল বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা সাদকা জারিয়া করে, দান খয়রাত করে, তাদের আল্লাহ তার আমল বন্ধ করবে না। 2 নম্বর বলছে যারা ইলম শিখি, অপরকে শিক্ষা দান দিবে। রসুল 3 নম্বর বললো আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া যতদিন পাবে অতদিন মা বাবার জন্য কবরে দোয়া পৌঁছে থাকবে। জনগণ সুবহানাল্লাহ। আসুন বাবাজান 2,500 দিবে পান না, 1,000 করে যদি 20টে বাবা দেই 20,000 টাকা হয়ে যাবে। সর্বপ্রথম 1,000 টাকার 1 নম্বর নামটা আমি শুনি দোয়া করতে চাই। 1,000 করে টাকা বাবা যাবেন দান করিয়া, দোয়া করব আমি আফসার মাওলানা বসিয়া। 1,000 করে 20টা নাম দোয়া করতে চাই। আসো এই মাদ্রাসার জন্যে, তোর মার নামে তোর বাবার জন্য 1,000 টাকা। কি আছে গো সোনা, তোর মা কবরে পড়ে আছে রে সোনা, তোর আব্বাটা কবরে পড়ে আছে, তো দাদা দাদি কবরে পড়ে আছে, তো নানা নানি কবরে পড়ে আছে। বাড়িতে বালা মুসিবত বিপদ, 1,000 টাকা সদকা করে দিয়া যাবা, নবীর বাড়িতে সদকা করবা, আল্লাহ কোনোদিন তো বিপদ দিবে না। আসুন 1,000 টাকা সর্বপ্রথম কি আছে
একটা বাবা হাত তুলে বলবেন যে হুজুর আমি 1000 টাকায় মাদ্রাসার জন্য আমি সাদকা করে দিলাম, হুজুর দোয়া করে দিবেন, আমি দোয়া করে দেব। এমন একটা হিম্মতওয়ালা বাপজন আছেন। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল মেহবুব আলী, দান করিল আলাউদ্দিন, দান করিল রহিমা বিবি, দান করিল আসিয়া। আবার আসুন, কে আছেন শোনার চান না? কে আছেন? 1000 টাকা। আর একটা বাবা আসুন বাবজান, কে আছেন? আব্বাজান আমার শোনার চান না? বিশ্বনবী রাসূলুল্লাহ গোসল দেওয়ার জন্যে হযরতে মা আয়েশা যখন গার মধ্যে পানি ঢালিয়া দেয়, গার মধ্যে পানি দেয় রে, আয়েশা এত আনন্দ হয়ে যায়। গার পানিগুলো বেয়ে পরি পরি জল চোখি নিচের দিকে যায়, মাটি নরম হইয়া জল চোখির পায়া মাটিতে ডাবিয়া যায়, চোখির পায়া মাটিতে ডাবিয়া যায়। নবী খেয়াল করে দেখে যে ওই চোখির সামনের পায়া মাটিতে ডাবিয়ে গিয়েছে। নবী পিছনের দিকে সরিয়ে বসেন, সামনের পায়া যখন ভাসিয়ে ওঠে, আয়েশা আনন্দে আনন্দে খেয়াল করতে পারে নাই। আয়েশা ডান দিকের পাটা ওই জল চোখির পায়া নিচের সমান হয়েছে। আমার নবী যখন দেখলো পিছনের পায়া ডাবিয়ে গেল, আমার নবীর সামনের দিকে চাপিয়ে বসলো। বসার সাথে আয়েশা আম্মা জানের ডান দিকে বুড়ো আঙুলটা চোখের পায়ের তলে আঁকটিয়া গেল। নবীজি শরীরের ভরিতে চোখের পায়ার চিপাতে আয়েশা আম্মা জানের বুড়ো আঙুলটা ফাটিয়া গেল, রক্ত খোলা ওই পানি গোসলের দিয়ে ঝর্ণার মতন হয়ে যায়। নবী বলে রে জীবনে কত গোসল করলাম রে আয়েশা, আমার গোসলের পানিতে এত রক্ত ঝর্ণা পানি দেখি নাই। আয়েশা রে আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কোথায় থেকে আসে? আয়েশা তুমি বলো না কেন, আমি নবী একাই কত গোসল করছিলাম, আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই। আয়েশা কথা বলে না। ওই সময় নবী আয়েশার মুখের দিকে তাকায়া দেখে আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহর গোসলটা বন্ধ করে না। নবী বলছে আয়েশা এই গোসলের দায়িত্ব তুমি নিজেই নিয়েছো, আমি নবী জোর করি তোমাকে দেই নাই, তুমি কাঁদছো কেন রে বোন, কি হলো? মা আয়েশা বলো গো নবী তোমার গোসলের পানিতে জীবনে রক্ত দেখেন নাই? কালে না, আজকে এটা কোন রক্ত জানি কি কেন বিকয় না জানি না। ওগো নবী আজকে তোমার গোসলের পানিতে আমার ডান দিকের বুড়ো আঙুলটা তোমার চোখের পায়ার তো এখনো পাশি আছে গো নবী, আমার পা আঙুলটা পিছিয়ে গিয়েছে, ফাটিয়ে গিয়েছে। ওগো নবী এতক্ষণ আমার শরীরের রক্তগুলা তোমার গোসলের পানি দিয়ে চলিয়ে গেল। নবী বলছে আয়েশা রে একটা শব্দ আর শব্দ কেন করলি না? মা আয়েশা বলছে ওগো নবী পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসা আমার অন্তরে এত, আমার দেহটা যদি তোমার শরীরে চিপের মধ্যে পড়িয়া যায়, আমার জীবনটাও যদি চলে যায়, তবু আমি আয়েশা আমার জবান দিয়ে তোমাকে শব্দটা করব না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্বা আসুন 1000 টাকা নবীর ভালোবাসায়, নবীর বাড়ির ভালোবাসায় 1000 টাকা একটা বন্ধু যদি দেন, আল্লাহ 1000 শহীদের সব আল্লাহ তার আমার নামে লিখিয়ে দিবে। কে আছে? রাহুল ইসলাম 1000 দিবে। আল্লাহ রাহুল ইসলাম আল্লাহ 500 টাকা দিল। মাওলা 500 টাকা রাহুল ইসলাম দিল। আল্লাহ আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আরো কোনো বন্ধু যদি 500 টাকা নগদানি রাহুলের মতন সাথে দেন, 1000 হয়ে যাবে। আল্লাহ 1000 শহীদানের সব আমল নামে লিখিয়ে দেবেন। বিশ্ব নবী বলছি বিবি রে রাত পোহালে যার হাত লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। সকালবেলা বিবির আসি বলে হুজুর গতদিনও যত এমন হাত ছিল আজকে এমন হাত আছে, হাত তো লম্বা হয় নাই। নবী বলছে তা বলি নাই, দান করতে করতে যার হাত আগে যাবে তাই আগে জান্নাত যাবে। যেরকম সুবহানাল্লাহ।
ও মা বোনেরা, আম্মারা, জান্নাত যদি আগে চান, যাইতে চান মা, হাত আগে দিয়ে দান করবেন, আল্লাহ তোমাকে আগে জান্নাত দিয়ে দেবে। আসুন, আর 500 টাকা দিন 1000 বানাই। আসুন কোনো বাবা, আর 500 টাকা কত আছে বাবা? আল্লাহ তরিকুল ইসলাম, আল্লাহ মায়ের জন্য আল্লাহ 500 টাকা দান করলো, দান করিল। তরিকুল ইসলাম দেখলে মাওলা তাকাইয়া দান করিল। রাহুল ভাই দেখলে মাওলা তাকাইয়া দানের বদলে মোলা বলাইও ইমানদার দান করিল। তরিকুল ইসলাম দেখলে মাওলা তাকাইয়া দানের বদলে মোলা বানাইও ইমানদার। আসো বাবা, আর 500 টাকা দিলে 1500 টাকা হয়ে যায়। আসুন, কি আছেন জীবনে কত টাকা লস করেছেন বাবা? পানি দিত, কত টাকা চলে গেছেন। আজকে 500 কোটি টাকা 1000 টাকা করে চাইলাম। আর জাহরুল হক বাবা 500 টাকা দিল মৌলা, কোনবা আশা লাগিয়া নেরে মৌলা কবুল করিয়া, মনের আশা দিও মৌলা পূরণ করিয়া, বেমার আজার থেকে মৌলা দিরে মাফ করিয়া। আসুন বাবা, 1500 টাকা হয়ে গেলে আর 500 হলে 2000 হয়ে যাবে। আছে বাবা কারো কাছে 500 টাকা? আল্লাহ 2000 টাকা দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আসুন বাপ, শোনার চানরা, আর 500 টাকা দিলে 2000 টাকা হয়ে যাবে। আমার মা বোনেরা, আম্মারা, মাদের প্যান্ডেলে একটা চাদর পাটে, গামছা পাটে দিবেন। মারা খুশি মনে দিচ্ছেন পাটে, মা বোনেরা খুশি মনে 100, 250, 100, 250, 500, 1000 যত পাবেন মা, আমার সমস্ত টাকাগুলো নবীর বাড়ি শ্রদ্ধা করে দিবেন। ও মা, তোর মা নেই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মা আজকে তোমরা খুশি করে দিবে। আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসান মৌলানা। নামটি হলো আফসান আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসা। বাবা 2টা বাচ্চা মাথা পাগড়ি দেওয়া হবে শালা বাবা, কেউ যাবে না। পাগড়ি দেওয়ার সময় সামনে বসতে হয়, সবাই আগে বসো, সবাই আগে বসো বাবা, সবাই উঠি সামনে এসো। বাচ্চাদের পাগড়ি দেওয়া হবে, তোমাদের আশীর্বাদ দিবে, তোমাদের কাছ থেকে এই মাদ্রাসার থেকে কমিটির কাছ থেকে বিদায় নেবে, ওস্তাদ বিন্দুদের কাছে বিদায় নেবে, গ্রামবাসীর থেকে বিদায় নেবে, লজিন বাড়ির থেকে বিদায় নেবে, গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারি মাদ্রাসার কমিটির কাছে বিদায় নেবে। বাবা সবাই মোহাম্মদের সামনে বসুন, যারা বাইরে আছেন তাইও আসুন। বাচ্চা 2টা এখন পাগড়ি পরানো হবে। আসুন আসুন সবাই আসুন। এই বাচ্চা 2টার গার্জিয়ান আছে কি? বাবা আছে? আমি বাচ্চাটার গার্জিয়ানকে, 2টা ছেলের বাবাকে, বাবা না আসলে ভাই আসলেও চলবে, তার জ্যাঠু আসলেও চলবে, মঞ্চে উঠে আসুন। কি নাম? ইমরাজ হক 500 টাকা। এই বাচ্চা 2টা কি নাম বাবা? তোর নাম? হ্যাঁ, ইরফান আলীর আব্বা আছে নাকি? আসুন মঞ্চে উঠে আসুন। তোর নাম? রোহিত বাদশা। আর রোহিত বাদশার আব্বা যদি আসেন তা আসুন, মঞ্চে আসুন। আছে আছে মাদ্রাসার হেড হুজুর, মাদ্রাসার সেকেন্ড হুজুর, মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, আসুন আসুন। তকবীর লাগান, নাই তকবীর, আল্লাহু আকবার, নাই তকবীর, নাই তকবীর, নাই তকবীর, দস্তরবন্দি কি জিন্দাবাদ, দস্তরবন্দি কি জিন্দাবাদ, দস্তরবন্দি জলসা কি জিন্দাবাদ, নাই তকবীর, দ্বীন ইসলাম। আরে তোমরা কও না, তোমরা কও না, ইসলাম জিন্দাবাদ, নাই তকবীর, তোমরা কও নাই তকবীর, নাই তকবীর, নাই তকবীর। ধরো
সাহেব রিয়ায় সবাই হাত দাও, বাচ্চারা গাছ হাত দাও, বাচ্চারা গাছ হাত দিয়ে দাও, মুরব্বী কেরাম সব হাত দাও, তকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবজন শোনেন, আপনার কাছে আজকে বাচ্চা দুইটা মাথায় পাগড়ি পরানো হলো। এখন বাচ্চা দুইটা পরিচয় দিবেন, ওনার নাম কি, বাবার নাম কি, কোন মাদ্রাসা থেকে পাগড়ি পালেন, সে মাদ্রাসার নাম বলবে, ওনার পরিচয় দিয়ে তোমার কাছে দোয়া নিয়ে চলে যাবে। বাবা বল, বাবা কই বাবা? আয়, প্রথমে সালাম দেব, তোর নাম, তোর বাবার নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রোহিত বাদশা, আমার বাবার নাম মজিবুল হক, আমার বাড়ি মহমুদুল্লাহ কাঠগুড়ি, ধারমাস গ্রাম। আমি এই মাদ্রাসার ছাত্র। আমি এখান থেকে হিফজ কমপ্লিট করলাম। আবার সবাই দোয়া করবেন, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো করে করতে পারি। হ্যাঁ বাবা তুই কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইরফান আলী, আমার বাবার নাম আইনুল হক, আমাদের বাড়ি মহমুদুল্লাহ। আমি এই মাদ্রাসা থেকে বেস কমপ্লিট করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর। আজ থেকে বাচ্চা দুইটি কোরআনে হেফজ মুখস্থ করলে, এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কোরআনে কয়টা সূরা আছে? জোরে চিল্লি বলবেন, কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। এই 114টা সূরা ইনি আল্লাহ তার দেহের কলবের মধ্যে আল্লাহ মুখস্থ ক্যাপাসিটি জোরে কোনো আমিন।